হযরত আমর ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুস্তাতে কেল্লা অবরোধ করে রেখেছেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহায্যে 10,000 সিপাহী ও 4,000 অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন, এসব অফিসারদের এক একজন 1,000 অশ্বারোহী সমান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই 4 জন অফিসারদের মধ্যে একজন। মুসলিম সৈন্যরা 7 মাস ধরে কেল্লা অবরোধ করে আছে। জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব। একথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কেল্লা প্রাচীরের মাথার উপরে উঠে পড়লেন আর কিছু সাহাবীও তার সঙ্গে হলেন। প্রাচীরের উপর থেকে তারা আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করে। এদিক দিয়ে নিচ থেকে সকল মুসলিম একযোগে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। খ্রিস্টান সৈন্যরা মনে করলো মুসলিমগণ কেল্লায় ঢুকে পড়েছে। তারা ভীতু হয়ে পড়ল। এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হযরত জুবাইর কেল্লার অভ্যন্তরে প্রবেশ করে এবং ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে। উপায়ন্ত না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় এবং সকল আমাল দেওয়া হয়। হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অগ্নি উপাসকের ছুরিঘাতের মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি 6 জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত জুবাইর ছিলেন এই বোর্ডের একজন অন্যতম সদস্য। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি জীবন যাপন করেছিলেন। কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি। আসলে বয়সও বেড়ে গিয়েছিল। 35 হিজরিতে বিদ্রোহীদের দ্বারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরোধ হলে তার নিরাপত্তার জন্য হযরত জুবাইর স্বীয় পুত্র হযরত আব্দুল্লাহকে নিয়োগ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজা নামাজ আদায় করে এবং দাফন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে তিনি এবং তালহা মক্কায় যেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনীর সাথে মিলিত হন। সেখানে তারা মুসলিম উম্মাহর তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনা না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজরি 34 সনে 10 জামাদিউল উকরা বসরার অনতি দূরে জিকার নামক স্থানে 2 মুসলিম বাহিনী মুখোমুখি হয়। ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত। ইসলামী ইতিহাসে এ দুঃখজনক অধ্যায়ে বিশ্লেষণ আমাদের প্রবন্ধের মুখ্য বিষয় নয়। তবে একদিন যারা ছিলেন ভাই ভাই তারা আজ একে অপরের খুনের পিপাসায় কাতর। ব্যাপারটি যাই হোক না কেন, এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া বা আক্রোশের কারণ নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সত্য ও সততার আবেগ, উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন। এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত। তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্য ছিল একটা সমঝোতার উপনীত হওয়া, আর এ কারণে দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল। আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী ঘোড়া চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হযরত জুবাইরকে ডেকে বলেছেন, আবু আব্দুল্লাহ, তোমার কি সেই দিনটির কথা মনে আছে যে দিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মহব্বত করো? আমি বলেছিলাম, হ্যাঁ রাসূলুল্লাহ। স্মরণ করো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হযরত জুবাইর জবাব দিলেন, হ্যাঁ, এখন আমার স্মরণ হচ্ছে। এই একটি মাত্র কথাটি বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে ফিরে গেলেন। এদিকে জুবাইর অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প ও দৃঢ়তার ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী স্মরণ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে এখন ইচ্ছা কি? তিনি বললেন, আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। পুত্র আব্দুল্লাহকে বলেন, আব্বা, আপনি আমাদের গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমি কসম করেছি আলীর সাথে আমি আর লড়ব না। আব্দুল্লাহ বললেন, কসমের কাফারা সম্ভব। এই বলে তিনি শিয়া গোত্রের মাকুলকে ডেকে আজাদ করে দেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারি জুবাইর বলেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে
যাতে আমার সকল উদ্যম ও উৎসাহ স্তম্ভিত হয়ে পড়েছে। আমি শুনেছি যে আমরা হকের উপর নেই, এসো তুমিও আমার অনুগামী হও। হযরত আব্দুল্লাহ অস্বীকার করলেন। হযরত জুবাইর একাকী বসরার দিকে রওনা হলেন। হযরত জুবাইরকে যেতে দেখে আহনাফ বিন কায়েস বললেন, কেউ যেন এসে তো, তিনি যাচ্ছেন কেন? আমর ইবনে জারমুজ বলল, আমি যাচ্ছি। এই বলে সে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হযরত জুবাইরের সঙ্গে মিলিত হলো। তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন। কাছে এসে ইবনে জারমুজ বললেন, আবু আবদুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই একে অপরের গলা কাটছে, এখন কোথায় যাচ্ছেন? আমার ভুল আমি বুঝতে পেরেছি, এ কারণে ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথায় চলে যেতে চাই। ইবনে জারমুজ বলল, চলুন, আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে। দুজন একসঙ্গে চললেন। জোহরের নামাজের সময় হযরত জুবাইর থামলেন। ইবনে জারমুজ বলল, আমি আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালে হযরত জুবাইর যে তার মাবুদের উদ্দেশ্যে সেজদাবনত হয়েছে, বিশ্বাসঘাতক ইবনে জারমুজ অমনি তরবারি এক আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওরের দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জারমুজ হযরত জুবাইর তরবারি, বর্ম ইত্যাদি সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার কানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন, তিনি অসংখ্যবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন। ওরে ইবনে সাফিয়ার হন্তা, শুনে রাখ, জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করেছে। এভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হিজরি ৩৬ সনে শাহাদাত বরণ করেন এবং আসিবা উপত্যকায় সমাহিত হন। তিনি ৬৪ বছর জীবন লাভ করেছিলেন। হযরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ ও চরিত্রের অধিকারী। তাকওয়া, সত্যপ্রীতি, দানশীলতা, উদারতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। শিশুদের মতো তার অন্তর ছিল কোমল। সামান্য ব্যাপারে তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন। যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, তুমি তো মননশীল এবং তারাও মননশীল, অতঃপর কিয়ামতের দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক বিতণ্ডা করবেন। সূরা জুমার আয়াত ৩১। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের এ ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অনুপরিমাণ হিসাব করে তার প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে। একথা শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, কেমন কঠিন ব্যবস্থা হবে। একদিন পুত্র আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বা, অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না কেন? এর কারণ কি? তিনি বললেন, বেটা, অন্যদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না। যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য হতে বিচ্ছিন্ন হয়নি। কিন্তু তার এ সতর্কবাণী আমাকে দারুণভাবে সতর্ক করেছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে, সেজন্য জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে। হযরত জুবাইর যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন। মৃত্যুর ভয় তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি। ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কেল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন। সঙ্গীরা বললেন, ভেতরে মারাত্মক প্লেগ। জবাবে বললেন, আমরা তো জখম ও প্লেগের জন্য এসেছি, সুতরাং মৃত্যু ভয় কেন? সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কেল্লা প্রবেশ করেছিলেন। ইয়ামুকে যুদ্ধে তিনি পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যান। তখন তার বয়স মাত্র ১০ বছর। হযরত জুবাইর তাকে একটি ঘোড়ার উপর বসিয়ে একজন সিপাহী তত্ত্বাবধানে দিয়ে দেন। তাকে সে যুদ্ধে ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তার বীরত্ব ও সাহসিকতার শিক্ষা নেয়। তার ১,০০০ দাস ছিল। প্রতিদিন তিনি তাদের ভাড়া কাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন। তিনি তার একটি পয়সাও নিজের বা পরিবারদের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন। সবাই বিলিয়ে দিতেন। মোট কথা, ব্যবসা বাণিজ্য ছিল হযরত জুবাইরের প্রধান পেশা। আশ্চর্যের ব্যাপার হলো, যে ব্যবসায় তিনি হাত দিয়েছেন কখনো তাতে লোকসান হয়নি। আল্লাহর রাহে সংগ্রাম দুশমনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন। আলী ইবনে খালিদ বলেছেন, আমাদের কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল। সে বর্ণনা করল, আমি জুবাইর ইবনুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম। সফরে এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষত চিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আমি কখনো দেখিনি। জিজ্ঞেস করলে তিনি বলেন, এসবই করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ও আল্লাহর রাহে। আলী ইবনে জায়েদ বলেন, জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছেন, তার জুবাইরের বুকে ঝর্ণার মতো দেখতে, তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে।
তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা করা। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তালহা ও জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কি? আল্লাহ তাদের দুজনের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহর কসম, তারা দুজনে ছিলেন অত্যন্ত সংযমী, পূর্ণবান, সৎকর্মশীল, আত্মসমর্পণকারী, পুত পবিত্র, পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী। হযরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য যে তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের একজন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বলেছি, ভুল হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।